আচ্ছা আপনারা সকলে বলুন তো, বিষ্ণুপ্রিয়ার চোখের জল কি জন্ম জন্মান্তরে না বাল্যবেলা থেকে? বিষ্ণুপ্রিয়ার চোখের জল শুধু তার স্বামী হারানোর জন্য ছিল না। তার স্বামী কে ছিল গো রাধে? তার স্বামী কে ছিল? তার স্বামী ছিল গৌরহরি, কি তাই তো? তার স্বামী ছিল গৌরহরি। আজকে সেই কথাই আমরা শ্রবণ করব যে গৌরহরি এবং বিষ্ণুপ্রিয়ার বিবাহ কেমন ভাবে হয়েছিল। আজকে সেই কথাই আমরা সকলে মিলে শ্রবণ করব। তদ্রূপ আজকে গৌর বিষ্ণুপ্রিয়ার চোখের জল শুধু স্বামী হারানোর জন্য ছিল না, এই চোখের জল ছিল তার জন্ম জন্মান্তর। আজকে সেই চোখের জল নিয়ে আমার বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গের হাত ধরে চৌকাট প্রবেশ করলেন। কিন্তু চৌকাট প্রবেশ করার পরে আমার বিষ্ণুপ্রিয়ার চোখের জল তাও থামলো না। আমার বিষ্ণুপ্রিয়ার চোখের জল ওই যে বললাম জন্ম জন্মান্তরে। আজকের সেই চোখের জল শেষ হলো এই কলিকালে। চোখের জল নিয়ে গৌরাঙ্গের হাত ধরে চৌকাট প্রবেশ করেছে। চৌকাট প্রবেশ করে হা গৌর প্রাণ গৌর বলে দিবানিশি দিবারাত্রি আমার গৌর হরির সেবা করছে। তাও গৌর বিষ্ণুপ্রিয়ার চোখের জল শেষ হলো না। বিষ্ণুপ্রিয়ার চোখের জল ছিল তার জন্ম জন্মান্তরী বাল্যবেলা থেকে। তাই এই বিষ্ণুপ্রিয়ার চোখের জল দেখে আমার পদকর্তা কি বলছে জানো? আজকে বিষ্ণুপ্রিয়ার চোখের জল দেখে আমার পদকর্তা বলে উঠলেন, কি গো কেন মরমে মরিয়া আছো তুমি, মরমে মরিয়া আছো 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 সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, ওই সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া ও গো বিষ্ণু প্রিয়া গো। প্রাণের বিষ্ণু প্রিয়া প্রিয়া প্রিয়া, রাধে ও গো বিষ্ণু প্রিয়া প্রিয়া প্রিয়া, ওই না সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া। কার লাগি কাঁদিছো তুমি, কার লাগি কাঁদিছো ওই না সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া। কার লাগি কাঁদিছো প্রিয়া, কার লাগি কাঁদিছো, কি হয়েছে, কি হয়েছে কি হয়েছে বলো বলো কি হয়েছে, বিষ্ণু প্রিয়ার কি হয়েছে, বলো বলো বিষ্ণু প্রিয়ার কি হয়েছে। তাকে কেহ কিছু কেহ কিছু বলেছি নাকি, কেহ কিছু বলেছে নাকি, তারে কেহ কিছু বলেছি নাকি, বিষ্ণু প্রিয়ার কি হয়েছে, বলো বিষ্ণু প্রিয়ার কি হয়েছে, বিষ্ণু প্রিয়ার নিতাই গৌর হরি কি বল। হয়েছে, বিষ্ণু প্রিয়ার কি হয়েছে। চম্পক বৃক্ষের তলায় সুকুমারী কন্যা বিষ্ণুপ্রিয়া তার সর্বাঙ্গের গহনাগুলি খুলে চম্পক ফুলের মধ্যে সাজিয়ে অঝর নয়নে কাঁদছে আমাদের বিষ্ণুপ্রিয়া। আজকের বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছে এমন সময় বিষ্ণুপ্রিয়ার মা যোগমায় এসে জিজ্ঞাসা করছে, প্রিয়া এই প্রিয়া তোর কি হয়েছে রে, এমন ভাবে রয়েছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে বল? ওরে আমি যে তোর মা,
তুই আমাকে বলবি না তোর কি হয়েছে? বল না রে প্রিয়া, বল তোর কি হয়েছে, তুই আমায় বল। ওরে মারা যে বন্ধুর মতোই হয় রে, মা যে বন্ধুর মতোই হয়, তাই তুই আমাকে বল না তোর কি হয়েছে। শতবার জিজ্ঞাসা করলো, কিন্তু বিষ্ণুপ্রিয়ার মুখ থেকে কোনো কথা বেরোলো না। তাই বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতন মিশ্র, আজকাল বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতন মিশ্র এসে জিজ্ঞাসা করছে, কন্যা এই প্রিয়া, তোর কি হয়েছে রে, এমন ভাবে রয়েছিস কেন, তোর কি হয়েছে আমায় বল। ওরে তুই যে আমার একমাত্র কন্যা, তুই আমাকে বলবি না, বল না রে তোর কি হয়েছে। আচ্ছা মা, আপনারা সকলে বলুন তো, রাধে সামনে বসে ঘুমানো নয়, রাধেকে ডাকো, দাদা রাধে শ্যাম। আচ্ছা মা, আপনারা বলুন তো, আজকে যে কথা বিষ্ণুপ্রিয়া তার মাকে বলতে পারলো না, সে কথা কিভাবে তার বাবাকে বলবে? বলতে পারে? বলতে পারে না। কেন? কারণ একটি মেয়ে তার মনের কথা তার মাকেই বলে, তার মার সাথেই সে কথা বলে, কারণ একটি মেয়ের মাই হয় একমাত্র বন্ধু, কি তাই না? একটি মেয়ে মা হয় একমাত্র বন্ধু, তদ্রূপ যে কথা তার মাকে বলতে পারলো না, সে কথা কিভাবে তার বাবাকে বলবে? মেয়েদের তো একটা লজ্জা থাকে, কি তাই না? তার ভিতরের কথা, গভীর কথা তার মাকে বলতে পারে, কিন্তু তার বাবাকে নয়। কোনো মেয়েই তার বাবাকে বলতে পারে না, তদ্রূপ তার বাবাকেও বলতে পারলো না। তাই মাতা পিতা যুক্তি করে ডেকে নিয়ে আসলেন বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গের সই কাঞ্চনাকে। আচ্ছা আপনারা বলুন, এখানে যে কটা মেয়ে রয়েছে, আমার বান্ধবী কটা রয়েছে, রাধে, আমার রাধেদের বলছে, আচ্ছা তোমাদের যে কথা তোমরা মা বাবাকে বলতে পারো না, সে কথা তুমি তোমাদের বান্ধবীর সাথে কথা বলো তো নাকি? আচ্ছা যে কথা তার বাবা মা জানে না, সে কথা কিন্তু তার বান্ধবী অবশ্যই জানবে, অন্তরঙ্গ বান্ধবী অবশ্যই জানবে। মেয়ে যেখানে যাক, আমাদের কলিযুগের কথা বলছি, আমাদের যুগের কথা বলছি, মেয়ে যেখানেই যাক, মেয়ে যেখানেই যাক, যেই বান্ধবীর সাথে পড়ে, যে বান্ধবীর সাথে বেশি ঘনিষ্ঠতা, বেশি মিশে, মানে বেস্ট ফ্রেন্ড যাকে বলা হয়, রাধে, তার সাথে বেশি শেয়ার করা হয়, তাই না? তদ্রূপ আমার বিষ্ণুপ্রিয়া যে কথা তার মাতা পিতাকে বলতে পারলো না, সে কথা তার কাঞ্চনা সইকে বলবে, সে কথা কিন্তু বিষ্ণুপ্রিয়ার মাতা পিতা জানতেন। তাই বিষ্ণুপ্রিয়ার মাতা পিতা যুক্তি করে ডেকে নিয়ে আসলেন বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গের সই কাঞ্চনাকে। আজকে কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা, এই কাঞ্চনা, জানা রে আমার প্রিয়ার কি হয়েছে, জানা রে একবার গিয়ে দেখ আমার প্রিয়া তোর সইয়ের কি হয়েছে। তদ্রূপ আজকের কাঞ্চনা গেছে, আজকে কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বলছে, প্রিয়া, আরে এই প্রিয়া, তোর কি হয়েছে, এমন ভাবে মুখ খালি মলিন করে বসে রয়েছিস কেন, বল তোর কি হয়েছে, তোকে কি কেউ কিছু বলেছে, আমায় বল। ওরে আমি যে তোর অন্তরঙ্গ সই, প্রাণীর সই, তুই আমাকে বলবি না, বল না রে, আমাকে একটিবার বল। ও মা, যখন বিষ্ণুপ্রিয়া তার অন্তরঙ্গ সইয়ের কাছেও বলতে পারছে না, তখন বিষ্ণুপ্রিয়া আমার বলে উঠল, বলবি না তো বেশ, তোকে বলতে হবে না, তবে শোন বিষ্ণুপ্রিয়া, তোর ওই মনের কথা, প্রাণের কথা কিভাবে বের করতে হয়, সেটা কিন্তু আমার খুব ভালো মতোই জানা আছে, সেটা আমার খুব ভালো মতোই জানা আছে। ওরে প্রিয়া, তোর এই দশা দেখে আমার কি বলতে ইচ্ছা করছে জানিস? তখন বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কি রে সই, শুনবি? তবে তো কি বলি, শোন। ওরে তোর ওই দশা দেখে আমার বলতে খুব ইচ্ছা করছে সেই রাধারানীর কথা। রাধারানীর একদিন কি গুণ হয়েছিল জানিস তো, কেমন দশা হয়েছিল? আমার রাধারানী শ্যামরূপ দেখে এসে না বসে মন ঘরে, আবার না বসে মন বাইরে। তাই সখী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা সমস্ত সখীদের ডেকে আজকে রাধারানী সমস্ত সখী রাধারানীদের বলছে, রাধে, ও রাধে, তোমার কি হয়েছে, এমন ভাবে রয়েছে কেন, বলো কি হয়েছে? আজকে সমস্ত সখীরা রাধারানীকে বলছে, কি গো রাধে, কি
কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, রাধে কি হলো অন্তরের ব্যথা, কি হলো অন্তরের ব্যথা, আরে কি হলো অন্তরে ব্যথা, কি হলো অন্তরে ব্যথা, রাধে কি হলো অন্তরের ব্যথা, কি হলো অন্তরের ব্যথা, বসিয়া বিরহে থাকো হে একলে, বসিয়া বিরহে ও গো রাধে গো, রাধে রাজনন্দিনী হরি ও গো রাধে গো, রাধে 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 রাজনন্দিনী, রাধে গো, রাধে গো, রাধে রাজনন্দিনী ওই না বসিয়া বিরহে আপন মনতি, বসিয়া বিরহে থাকো হে একলে, বসিয়া বিরহে থাকই একই, না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা, আর কহে বসিয়া বিরহে তোমারি, বসিয়া বিরহে থাকই একই, নাহে চলে নয়ন তারা, না চলে নয়ন তারা, শোনে না ধনে আমাদের কথা, শোনে না ধনী আমাদের কথা, শোনে না ধনে আমাদের কথা, ওই না শোনে না ধনী আমাদের কথা, কি জানি তার অন্তরে ব্যথা, শোনে না ধনী আমাদের কথা, কি জানি তার অন্তরে বলি ব্যথা, শোনে না ধনী আমাদের কথা, শোনে না ধনে আমাদের কথা, বলি শোনে না নিতাই ধনী গৌর হরি বল। আমাদের কথা। আজকে কাঞ্চনার মুখে এমন কথা দেখে, কাঞ্চনার মুখে এমন কথা শুনে আমার বিষ্ণুপ্রিয়া বলে উঠল, সই রে সই, এ সই, তোর কাছে আমার মনের কথা কই। জানিস তো আমিও ফাঁদে পড়েছি। এ কি রে, তুই আবার কার ফাঁদে পড়লি? এই কলিকালে কে তোর মন হরণ করলো বল? তখন বলছে, শুনবি, শুনবি কাঞ্চনা, আমার মন কি হরণ করেছে শুনবি? ওরে তবে তোকে বলি শোন। ওরে যমুনার জলে আমি জল আনতে গিয়েছিলাম। তুই তো ভালো মতোই জানিস যে আমি ছোটবেলা থেকে, বাল্যবেলা থেকে আমি আমার মায়ের সঙ্গে যেতাম জল আনবার জন্য। তদ্রূপ আমি এখন বড় হয়েছি, তাই জন্য আমি এখন একাই যাই। তাই আমি যখন বড় হয়ে আমি যখন একাই ওই গঙ্গার ঘাটে জল আনতে গেলাম, তখন আমার সাথে কি হলো জানিস? আমি ওই গঙ্গার ঘাটে গিয়ে কলসি বালি দিয়ে মেজে আজকে গঙ্গার ধারে উবুর করে রেখেছি। এমন সময় আমি গঙ্গার ধারে উবুর করে রাখবার পর আমি গঙ্গার ধারে স্নান করতে লাগলাম। জানিস তো সই, যা আমি চোখে দেখিনি, যা আমি কল্পনা করিনি, আজকের সেই জিনিস আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। সে কি রে, কি দেখিস নি, কি শুনিস নি, কি স্বপ্ন দেখিস নি? শুনবি, শুনবি, আমি কি দেখিনি, আমি কি শুনিনি, আমি কি স্বপ্ন দেখিনি? ওরে শোন শোন, একটা আশ্চর্যজনক ঘটনা তোকে বলি, তুইও শোন। আরে বল, শুনবি প্রিয়া? তবে শোন শোন। একটি সোনার কমল সুরধনির জলে, সোনার কমল একটি
সোনার কমল সুরধনির জলি তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। একটি সোনার কমল তরঙ্গে রঙ্গে রে সোনার কমল তরঙ্গে রঙ্গে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে হাসিয়া যায়। কমল ঝলমল 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 করে, কমল ঝলমল 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 করে, ঝলমল 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 করে। ওরে ঝলমল 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 করে, কুমারী মন হরণ করে, ঝলমল 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 করে, কুমারী মন হরণ করে। ঝলমল 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 করে। বুঝলি তো, আমার কুমারী মনটা হরণ করে নিয়েছে ওই সোনার কমল। তখন এমন সময় কাঞ্চনা বলে উঠলো, হ্যাঁ রে সই, সোনার কমল আবার ভাসে নাকি? সে তো ডুবে যায়। তারপরে তুই কি করলি? আমি কি করলাম জানিস সই? সেই সোনার কমলটাকে না আমি ধরতে গেলাম, কিন্তু কি হলো জানিস? তবে শোন শোন, আমার অঙ্গের পরশে সোনার কমল রঙ্গের পরশে একটি সোনার কমল আরো দূরে ভেসে গেল, আরো দূরে ভেসে গেল। একটি অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে ভেসে গেল, আরো দূরে ভেসে গেল। আর ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, সোনার কমল ধরা হলো না, ওরে সোনার কমল ধরা হলো না, সোনার কমল ধরা হলো না। ওরে সোনার কমল ধরা হলো না। জানিস সই, সেই সোনার কমলটা আমি আর ধরতে পারলাম না। যখন আমি সেই সোনার কমলটাকে ধরতে যাচ্ছি, তখনই সেই সোনার কমল আমার অঙ্গের পশ্বে দূরে সরে যাচ্ছে। আরে সই, তখন তুই কি করলি? আমি কি করলাম জানিস সই? সেই সোনার কমলটাকে ধরবো বলে, সেই সোনার কমলটাকে ধরার আশায় আমি আর একটু লাভলাম। জানিস সই, আমার নাসিকা অবধি গঙ্গার জল, আমি সাঁতার জানি না, আর একটু গেলেই আমার মৃত্যু অনিবার্য। তাই নিজের মৃত্যু ত্যাগ করে, নিজের মৃত্যুর ভয় ত্যাগ করে আমি সেই সোনার কমলটাকে ধরতে গেলাম। কিন্তু কি হলো জানিস সই? সেই সোনার কমলটাকে ধরতে গিয়ে আমার সাথে কি হলো জানিস? তবে শোন শোন, একটি সোনার কমল রাধে আসতে। আচ্ছা মা, আমার এই বিষ্ণুপ্রিয়া নিজের মৃত্যুর ভয় ত্যাগ করে, বিষ্ণুপ্রিয়া নিজের মৃত্যুর ভয় ত্যাগ করে আজকে সেই সোনার কমলটাকে ধরতে যাচ্ছে। সেই একটি সোনার কমল, সেই সোনার কমলটাকে ধরতে যাচ্ছে আমার বিষ্ণুপ্রিয়া। কেমন ভাবে গো? তবে শোনো শোনো, আমি বাহু বসারিয়া সোনার কমল বাহু পসরিয়া ওরে সোনার কমল, ও হে সোনার কমল 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 কমল, সোনার কমল কমল,
সোনার কম একটি সোনার কমল বাহু পসারিয়া বাহু বসারিয়া সোনার কমল সোনার কমল বাহু পসারিয়া দুঃখ মাঝে ধরেছি দুঃখ মাঝে ধরেছি একটি সোনার কমল বাহু পসারিয়া সোনার কমল বাহু পসারিয়া বুক মাঝি ধরিয়া আছে বুক মাঝি ধরিয়া আছে ধরেছি কমল ওরে ধরেছে কমল ধরেছি কমল বলে বলে ধরেছি কমল সোনার কমল ধরেছি কমল ধরার কমল ধরেছে কমল আমি সোনার কমল ধরেছি কমল সোনার কমল ধরেছি কমল বুক মাঝে ধরেছি বুক মাঝে ধরেছি বুক মাঝে ধরিয়া আছে বুক মাঝে ধরিয়া আছে রাত আমার বিষ্ণুপ্রিয়া সেই সোনার কমলটাকে ধরতে গেছে আমার বিষ্ণুপ্রিয়া সেই সোনার কমলটাকে ধরতে গেছে কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া সেই সোনার কমলটাকে ধরবার পর বিষ্ণুপ্রিয়া মনে করলো সেটা একটি সোনার কমল নয়, সেটা যেন কার বড় বড় দুটি চরণ। আজকে যখন এই কথাটা কাকে বলেছে, কাঞ্চনাকে বলেছে, এমন সময় বলে উঠলো, হ্যাঁ রে, তুই তো ধরলি সোনার কমল, আবার হয়ে গেল বড় বড় দুটি চরণ। তখন বলছে, ওরে সই, শোন শোন একটা কথা বলি, তুই গৌর প্রেমে এত পাগল হয়ে গেছিস, ওটা মনে হয় সোনার কমল নয়, গঙ্গার ধারে হয়তো মরা ভেসে ভেসে যাচ্ছিল, তোর স্পর্শ হয়েছে। তখন বলছে, না সই, মরা নয়, জ্যান্ত। জ্যান্ত? আচ্ছা রহস্যটা কি বলতো? তখন বলছে, সই, ওই সোনার কমল যখন আমি ধরলাম, যখনই সেই সোনার কমল রূপী আমার চরণটা স্পর্শ হলো, তখন আমি বুঝলাম আমি মরিনি, আমি বেঁচে আছি। তখন ভয়ে আমি চোখ খুলিনি, তাই আমার হাতের ইশারায় বুঝতে চেষ্টা করলাম সোনার কমল নয়, কার যেন বড় বড় দুটি চরণ। জানিস সই, যখনই সেই সোনার চরণটা স্পর্শ হলো, তখন আমার সর্বাঙ্গ শীতল হয়ে গেল রে, আমার নাসিকা সুগন্ধে ভরে উঠল, আমার মনের ভিতর একটা যেন আনন্দ হয়ে উঠল, আনন্দ ভরে উঠল। তাই আমার দেখতে খুব ইচ্ছা করলো আমি কি ধরেছি। আমি আমার নয়ন দুখানি খুলে কি দেখলাম জানিস সই? তখন বলছে, কি দেখলি? শুনবি সই? তবে শোন শোন। ওরে প্রিয়া, সোনার কমল নহে, সোনার মানুষ এক, সোনার কমল আছে সোনার মানুষ এক, সোনার কমল নহে, সোনার মানুষ ওরে সোনার কমল রে সোনার মানুষ এক, মুখ পানে মৃদু মৃদু হাসে, ওই না মুখ পানে মৃদু মৃদু হাসে, মুখ পানে মৃদু মৃদু হাসে, ওই না মুখ পানে মৃদু মৃদু হাসে, হেই মা লাজে মরি, এই মালা যে মরি, হেই মা লাজে মরি, ওলি এই মালা যে মরি, ধরতে নারী ছাড়তে নারী, হেই মা লাজে মরি, ধরতে পারি ছাড়তে পারি এই মালা যে মরি, ধরতে নারী ছাড়তে নারী, হেই মা লাজে মরি। ধরতে পারি ছাড়তে পারি এই মালা যে মরি। হ্যাঁ রে, তুই তো একটা কুমারী কন্যা, তুই একটি কুমারী কন্যা হয়ে তুই সেই পুরুষ মানুষটাকে ধরে রাখলি। তখন বলছে, সই, আমি না ছেড়ে দিতে চাইছিলাম, কিন্তু তাও আমি ছেড়ে দিতে পারিনি। জানিস, যেমন ভাসতে ভাসতে এসেছিল, আবার আমার মন হরণ করে ভাসতে ভাসতে হাসতে হাসতে চলে গেল। তার রূপ আমি নয়ন ভরে দেখলাম, তার রূপ আমি নয়ন ভরে দেখে আমি ঘরে ফিরে এলাম। ঘরে ফিরে এসে আমি কি করলাম জানিস? মা বলল, তাড়াতাড়ি করে একটু হলুদ বেটে দে তো। জানিস তো সই, আমি যখন শিলে সেই কাঁচা হলুদটি রেখে নড়া দিয়ে থেতে গেলাম, এমন সময় সেই সোনার বরণের মানুষটি আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। জানিস তো সই, তারপর থেকে আমার আর কিছু ভালো লাগছে না, তারপর থেকে আমার আর কিছু ভালো লাগছে না।
আমি যেদিকে তাকাই সেই দিকে ওই সোনার বরণের মানুষটিকে দেখতে পাই। তাই সই আমাকে একটিবার সেই গৌরহরিকে এনে দেখাবি। আচ্ছা ও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার গৌরহরির রূপ যে একবার দর্শন করেছে সে কিন্তু আমার গৌরহরিকে আর ছাড়তে পারেনি। গৌরহরির রূপ তো দর্শন করা তো আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার গৌরহরি যেই নাম, যেই প্রেম কলির জীবের দ্বারে দ্বারে প্রচার করে গেছে, যেই নাম, যেই প্রেম কলির জীবকে উদ্ধার করবার জন্য গৌরহরি কলিজীবের দ্বারে দ্বারে প্রচার করে গেছে, সেই নামের ভিতরে যে একবারও ডুবে যায়, শতবার চেষ্টা করলেও কিন্তু সে আর উঠতে পারে না। একবার ডুবে গেলে সে আর উঠতে পারে না। আমার গৌরহরির নাম প্রেমের ভিতরে এতটাই জাদু আছে, এতটাই কামনা আছে, এতটাই বাসনা আছে। দেখুন, আমার গৌরহরি যদি না কৃপা করত, আমার গৌরহরি যদি না চাইতো, তাহলে আজকে কি আমি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হতে পারতাম? বলুন তো, আপনাদের সম্মুখে এসে উপস্থিত হতে পারতাম? আমি কিন্তু আপনাদের সম্মুখে এসে উপস্থিত হতে পারতাম না। আমার গৌরহরি যদি না চাইতো, তাহলে কিন্তু আমি আপনাদের সম্মুখে এসে উপস্থিত হতে পারতাম না। আমার গৌরহরি চেয়েছে বলে আজ আমি আপনাদের সকলের সামনে এসে উপস্থিত হয়েছি। কিসের জন্য? সেই মধুমাখা কৃষ্ণ নাম আপনাদের শোনাবার জন্য। রাধে তোমা, আমার গৌরহরি গৌরাঙ্গ মহাপ্রভু, আমার গৌরহরি গৌরাঙ্গ মহাপ্রভু আজকে যেই নাম, যেই প্রেম কলির জীবের দ্বারে দ্বারে ছড়িয়ে দিয়ে গেছে, সেই নাম, সেই প্রেমের ভিতর এতটাই জাদু আছে, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি না আপনারা বুঝতেন, তাহলে কিন্তু আপনারা এখানে উপস্থিত হতে পারতেন। আজকের আপনার যে আসনটায় বসে রয়েছেন, সেটা কিন্তু অনেক পুণ্যের ফলে মা, অনেক পুণ্যের ফলে আজকে আপনারা সকলে এসে এখানে একত্রিত হয়েছেন, ওই আসনটাতে বসতে পেরেছেন। যদি না আগের জন্মের পুণ্য থাকতো, তাহলে শতবার চেষ্টা করবার ফলেও আপনারা কিন্তু এই আসনে এসে বসতে পারতেন না। কেন জানেন? কারণ দেখবেন, আপনাদের মতো একটি গ্রামে যদি কীর্তন হয়, তাহলে আপনারা হয়তো কীর্তন বসে শুনছেন, কিন্তু কিছু কিছু মা এবং বাবারা রয়েছে হেঁটে হেঁটে চলে যাবে, দাঁড়িয়ে কীর্তন শুনবে, কিন্তু আসনে বসবে না। শ্রোতার আসন বড় মূল্যবান আসন। এই আসন যে একবার পায়, তার পুণ্য হয়ে যায় মা, তার উদ্ধার হয়ে যায়। এই আসনে বসে যে একবার কীর্তন শ্রবণ করে, তার উদ্ধার হয়ে যায় মা। তাই এই কৃষ্ণ নাম, এই কৃষ্ণ প্রেম এত মাধুর্য, এত প্রেম রয়েছে। দেখবেন, আগের জন্মের পুণ্য, আগের জন্মের পুণ্য মানে কি? আচ্ছা, এখানে আপনারা সকলে হয়তো মনে মনে ভাববেন যে আমি যদি এ জন্মে পুণ্য করি, তাহলে আগের জন্মে পেয়ে যাব, আর এ জন্মে যদি পাপ করি, তাহলে কি হবে? আগের জন্মে আর ভোগ করতে হবে না। এ জন্মে যদি পাপ করে ফেলি, তাহলে সেই তো চলে যেতে হবে আমাদেরকে, তাই না? আমাদের সকলকে চলে যেতে হবে। তাহলে আমরা যখন সকলে চলে যাব, আমাদের সাথে সাথে আমাদের পাপটাও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আর পাপের ফল ভোগ করতে পারবো না। কিন্তু সেটা কিন্তু নয়, সেটা কিন্তু নয়। চক্রের সাথে আমাদের পাপ পুণ্য চলছে। আপনারা যদি না এ জন্মে পাপের ফল ভোগ করেন, তাহলে কিন্তু আগের জন্মে আপনাকে ভোগ করতে হবে। আগের জন্মে যদি না ভোগ করেন, তাহলে পরজন্মে ভোগ করতে হবে। যতবার জন্মগ্রহণ করবেন, ততবার কিন্তু সেই পাপের ফলটা আপনাদেরকেই ভোগ করতে হবে। যেমন পুণ্যের ফল ভোগ করা যায়, তেমন পাপের ফলও কিন্তু ভোগ করা যায়। কলিযুগে আমি একজনকে কাঁদিয়ে ফেললাম, আমি একজনকে কষ্ট দিলাম, আমি একজনের সাথে ধোঁকাবাজি করলাম, আমি পার পেয়ে গেলাম না, আমি কিন্তু পার পাইনি। আজ আমি যদি ভুল কাজ করি, তাহলে আমি কীর্তন করছি বলে আমার ছাড় নেই, আমার গৌরহরি আমার দিকেও তাকাবে, কারণ আমিও মানুষ, আমার গৌরহরি বিচারটা কিন্তু আমাকেও করবে। তদ্রূপ মাগো, একজনকে কাঁদালে আমরা সেটা শ্রবণ করি না, এটা আমরা সকলে জানি। একজনকে কাঁদালে কাঁদতে হয়, কি তাই না রাধে?
একজনকে কাঁদালে কাঁদতে হয়, তদ্রূপ পাপের ফল কিন্তু পাপীকেই ভোগ করতে হয়, পাপীকেই ভোগ করতে হয়, পাপের ফল পাপীকেই ভোগ করতে হয়। তদ্রূপ মা একটি গান আছে, সেটা কি গাই আপনারা যদি বলেন গাই? আচ্ছা যদি একটু উলুধ্বনি দেন দেখি সকলে, সকলে দেখি উলুধ্বনি, রাধ দেখি সকলে, বাহ বাহ বাহ, খুব সুন্দর। একটি গানের মাধ্যমে কিছু কথা বলি। রাধে কি জানেন? তবে শোনো। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হবে, এ কথা তো পুরাণে বলি, এ কথা তো কোনো মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হবে, এ কথা তো পুরাণে কয়, এ কথা তো তবু মিথ্যা নয়। তুমি যেমন করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। তুমি যেমন কর্ম করো, তেমন ফল পাও, এ কথা তো তবু মিথ্যা নয়। রাধে যেমন করিবে কর্ম, তেমনি ফল ভোগ হয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। তুমি যেমন করিবি, তুমি তেমন ফল পাবি, এ কথা তো তবু মিথ্যা নয়। আর কাঁদিলে কাঁদিতে হবে, এ কথা তো পুরাণে কয়, এ কথা তো তবু মিথ্যা নয়। কাঁদিলে কাঁদাতে হবে, এ কথা তো পুরাণে কয়, এ কথা তো তবু মিথ্যা নয়। নিতাই গৌর হরি এ বল। কথা তো তবু মিথ্যা নয়, এ কথা তো তবু মিথ্যা নয়। রাধে তদ্রূপ এই কথা কিন্তু পুরাণে লেখা আছে যে কাঁদালে কাঁদতে হবে, পাপের ফল পাপীকেই ভোগ করতে হবে, পুণ্যের ফল যে পূর্ণ করেছে তাকে ভোগ করতে হবে। তদ্রূপ এই যে আমার বিষ্ণুপ্রিয়া, এই যে বিষ্ণুপ্রিয়া আমার গৌর হরিকে পেয়েছে, কতটা পূর্ণ করবার ফল তবে আমার বিষ্ণুপ্রিয়া গৌর হরিকে পাবে। গৌর হরিকে সাধনা করেছিল, গৌর হরিকে সাধনা করেছিল বলে আজকের গৌর হরিকে পাবে। আজকের যখনই বলেছে সই আমাকে একবার এনে দেখা, সেই গৌর হরির রূপ আমাকে একবার এনে দেখা, তখন বলছে হ্যাঁ রে, তুই কাকে দেখেছিস না দেখেছিস আমি তো জানি না, তাহলে আমি কিভাবে তোকে এনে দেখাবো? তখন বলছে সই সেই সোনার বরণের মানুষটিকে আমাকে একবার এনে দেখা। আরে তখন থেকে বলে যাচ্ছিস একবার এনে দেখা, একবার এনে দেখা, একবার এনে দেখা। আরে তোকে কি এনে দেব আমাকে তো বল, আর কিছু কি দেখেছিস? শুধু তার রূপটা দেখেছিস, আর কিছু কি দেখেছিস? রূপের বর্ণনাটা তো বল। তখন বলছে বলবো সই। আরে বল দেখি আমি চিনি কিনা। তখন বলছে শুনবি? তবে শোন রে সই, তার মাথায় চাঁচুর কেশ, তার সুকমল নয়ন, মস্ত থালার মতো চরণ দুটি, আর তার থেকে আশ্চর্য জিনিস কি জানিস? তার থেকে আশ্চর্য জিনিস হলো তার আজানুলম্বিত ভোজনী। তাই গৌর হরি মানে তার হাঁটু পর্যন্ত লম্বা হাত। যখনই বলেছে তার আজানুলম্বিত ভুজ, তার হাঁটু পর্যন্ত লম্বা হাত, তখন আমার কাঞ্চনা আমার মনে মনে চিন্তা করছে যে এমন রূপের বর্ণনা দিচ্ছে, এই রূপ তো একজনারই আছে, তার নাম হলো আমার গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভু। তখন আমার বিষ্ণুপ্রিয়াকে বলছে সই,
হ্যাঁ রে, আমরা যাকে সাধনা করে পেলাম না, এত ডেকেও যাকে পেলাম না, আর তুই তাকে গঙ্গার ঘাটে স্নান করেই পেয়ে গেলি। তখন বলছে, কেন রে সুই, তাকে তুই চিনিস? ওরে আমি কি চিনি রে, এই নবদ্বীপে তাকে সবাই চেনে। কেউ তাকে বলে ডাকে নিমেই, আবার কেউ তাকে বলে ডাকে নিমাই। আর আমরা তাকে কি বলে ডাকি জানিস? আমরা তাকে বলে ডাকি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নিতাই গৌর হরি বল। আজকে যখনই বলেছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তখন বিষ্ণুপ্রিয়া তো আনন্দে আটখানা, বিষ্ণুপ্রিয়া তো আনন্দে আটখানা হয়ে গেছে। বাবা, আমার গৌর হরিকে আমি দেখতে পেয়েছি, আমার গৌর হরি এমন রূপ, খালি তার রূপের নাম শুনেছি, কিন্তু গৌর হরির এমন রূপ সেটা তো আমি জানি না। তখন এমন সময় কাঞ্চনাকে বলছে, এই কাঞ্চনা, কাঞ্চনা রে, আমি তোকে একটা কথা বলবো, জানিস তো যেমনই তার দেখতে তেমনই তার নাম। সৈরে কিছু কথা বলি, শোন না। আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, দেখিন গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে, আমি দেখিন গৌরাঙ্গ চাঁদে, দেখিন গৌরাঙ্গ চাঁদে। অরূপ দেখিয়া আকুলি বিকুলি, অরূপ দেখিয়া ওরে কাঞ্চনা, ওরে কাঞ্চনা, কাঞ্চনা, ওরে কাঞ্চনা, কাঞ্চনা, রূপ দেখিল, রূপ দেখিল, পরিণু বিরিদি ভারে, পরিণু বিরিদি ভারে, আবার পড়িল বিঘ্ন পারে, পড়িল বিঘ্ন পারে, ফাঁদে পড়েছে, ফাঁদে পড়েছে, ফাঁদে পড়েছে, আরে ফাঁদে পড়েছে, সব হারায়ে ফাঁদে পড়েছে, সবই হারাইয়ে ফাঁদে পড়েছে, সব হারায়ে ফাঁদে পড়েছি, সবই হারাইয়ে ফাঁদে পড়েছে। গৌর যদি হতো কালো, গৌর যদি হতো কালো, গৌর যদি হতো কালো, আমার গৌর যদি হতো কালো, আমি যতন করিয়া নয়নে পড়িতাম, আর যতন করিয়া নয়নে পড়িতাম, যতন করিয়া নয়নে পড়িতাম, যতন করিয়া নয়নে পড়িতাম, দেখাতো না কত ভালো, দেখাতো না কত ভালো, আর যতন করিয়া নয়নে পড়িতাম, যতন করিয়া নয়নে পড়াতাম, দেখাতাম কত না ভালো, দেখাতাম কত না ভালো, দেখাতো ভালো, দেখাতো ভালো, দেখাতো ভালো, দেখাতো ভালো, গৌর যদি হতো দেখাতো ভালো, গৌর যদি হতো দেখাতো ভালো, গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল, আমি যতন করিয়া মাথাতে পড়িতাম, যতন করিয়া মাথাতে পড়িতাম, যতন করিয়া মাথাতে পড়িতাম, আমি যতন করিয়া মাথাতে পড়িতাম, কানেতে দুলিত দোল, কানেতে দুলিত দোল, আমি যতন করিয়া মাথাতে বসাতাম, যতন করিয়া মাথাতে বসাতাম,
হরিতম কানের দুল দুল গো হরিতম কানের দুল দোল তো কানে, দুল তো কানে দোল তো কানে, বলি বলি দুল তো কানে মরম জানে দুল তো কানে, ভজন জানে দুল তো কানে মরম জানে দুল তো কানে। ভজন জানে দুল তো কানে আমার গৌর যদি হতো পাখি, গৌর যদি হতো কাটি গৌর যদি হতো পাখি, গৌর যদি হতো পাখি যতন করিয়া হৃদয়ে রাখিতাম, যতন করিয়া হৃদয়ে রাখিতা যতন করিয়া হৃদয়ে রাখিতাম, যতন করিয়া হৃদয়ে রাখিতা রাখিতাম হৃদয় পিঞ্জরে, রাখিতাম হৃদয় পিঞ্জরে। আমি যতন করিয়া হৃদয়ে রাখিতাম যতন করিয়া হৃদয়ে রাখিতে রাখিতাম হৃদয় পাঞ্জারে রাখিতাম হৃদয় পাঞ্জারে রাখতাম তারে, রাখিতাম তারে রাখতাম তারে, রাখিতাম তারে হৃদয় পিঞ্জরে রাখতাম তারে, হৃদয় পিঞ্জরে রাখিতাম তারে হৃদয় পিঞ্জরে রাখতাম তারে। হৃদয় পিঞ্জরে রাখিতাম তারে রাধে শরীরে আমি তোকে সবই বললাম, এবারে তুই আমায় বলে দে আমি কি করব। আরে এতক্ষণ ধরে আমি সেটাই তো চিন্তা করছিলাম, ভেবে দেখলাম তোর গৌর দর্শনের একটি মাত্র পদ আছে, সেটি হলো তুই যে ঘাটে স্নান করতে যাস সেই ঘাটের পরের ঘাটে স্নান করতে আসে আমার সেই গৌর হরির মা, যাকে সবাই চেনে শচী ঠাকুরানী বলে। তুই তার কাছে যা, তুই তার কাছে গিয়ে বলবি তোর পরিচয়। তোর যখনই পরিচয় শুনবে তখনই যখনই তোর হাত ধরে তোর চৌকাট প্রবেশ করবে তখনই তুই জেনে নিবি তোর ওই যাওয়াটা জন্মের মতো হলো, তোর ওই যাওয়াটা জন্মের মতো হলো, তুই তখনই বুঝবি। তখন বলছে শৈরে তুই আমাকে যেই নাম কানে দিলি তাকে পাওয়ার পদও বলে দিলি, জন্ম জন্মান্তরে তোর মতো বন্ধু যেন আমি পাই। ও মা এই বলে আজকে প্রভাতকালে উঠে আমার বিষ্ণুপ্রিয়া কি করলেন, প্রভাতকালে উঠে বিষ্ণুপ্রিয়া নিজের ঘাট পরিত্যাগ করে চলে গেলেন পরের ঘাটে, যেখানে সচিমা আমার আন্নিক করতে বসেছেন। মা আগেকার যুগে ঠাকুমারা আন্নিক করতো না, আন্নিক করে স্নান করতো না গঙ্গার ঘাটে, সেখানে আন্নিক করতে বসেছে। আজকে যখনই আন্নিক করতে বসেছে এমন সময় বিষ্ণুপ্রিয়া তার কোমর থেকে কলসিটা লাভিয়েছে, কোমর থেকে কলসিটা লাভিয়ে আজকের সেই সচিমায়ের চরণে স্পর্শ করে প্রণাম করছে। আজকে যখনই সেই চরণে স্পর্শ করে প্রণাম করছে এমন সময় সচিমা আমার রাগান্বিত ক্রোধিত হয়ে গিয়ে বললেন, কে রে তুই, তোর এত বড় স্পর্ধা, তুই কি দেখতে পাচ্ছিস না যে আমি আন্নিক করতে বসেছি? হ্যাঁ তুই কি দেখতে পাচ্ছিস না আমি আন্নিক করতে বসেছি? ওরে জাত কুল মান না জেনে তুই আমার পায়ে প্রণাম করলি, এবারে দয়া করে বল তোর জাতটা কি? যখন এমন কথা শুনেছে আমার বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, যার সন্তানকে এত সুন্দর দেখতে তার মায়ের গলা এতটা কঠোর। তখন বিষ্ণুপ্রিয়া আমার বলে উঠলেন, আগে আমার নাম বিষ্ণুপ্রিয়া, আমি হলাম ব্রাহ্মণ কন্যা। যেই বলেছে ব্রাহ্মণ কন্যা তখন শচী ঠাকুরানীর আমার তো মনে আনন্দ হয়ে গেল, ও তুমি ব্রাহ্মণের মেয়ে, ব্রাহ্মণের মেয়ে না হলে কি এত সুন্দর দেখতে হয়? তা মা তোমাদের তো এটা ঘাট নয়, তুমি কার মেয়ে? আগে আমার পিতার নাম হলো সনাতন মিশ্র আর মাতার নাম হলো যোগমায়া। ও এবারে বুঝেছি, তুমি সেই সনাতন মিশ্রের কন্যা। কতটুকুনি তোমাকে দেখেছি আর আজ তুমি কত বড় হয়েছ, কতটুকুনি দেখেছি কত বড় হয়েছ। তা মা এটা তো তোমাদের ঘাট না, এটা তো তোমাদের ঘাট না, তাহলে এখানে কি করতে এসেছো? তখন বলছে যে মা
আমি একটা ব্রত নিতে এসেছি, আমি একটা ব্রত নিতে এসেছি। সেই ব্রত তখনই সফল হবে যখন আপনি আমাকে আশীর্বাদ করবেন। তখন বলছে বেশ তাই হবে, তাহলে এসো গঙ্গার ঘাট থেকে তুমি স্নান করি, তাহলে এসো গঙ্গার ঘাট থেকে স্নান করে আমি তোমাকে আশীর্বাদ করব। ও মা, এই বলে বিষ্ণুপ্রিয়া আমার কি করলেন, গঙ্গার ঘাটে গিয়ে স্নান করছে। গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে এসে মা যোগমায়ার আজকের সেই শচী ঠাকুরানীর চরণে স্পর্শ করে প্রণাম করলেন। আর যখনই চরণে স্পর্শ করে প্রণাম করলেন, এমন সময় সেই শচী ঠাকুরানী আমার আশীর্বাদ দিলেন, তুমি শুধু নামেই বিষ্ণুপ্রিয়া নও, তুমি যেন সত্যি সত্যি বিষ্ণুর প্রিয়া হতে পারো। নিতাই গৌর হরি বল। আজকের এই আশীর্বাদ পেয়ে গিয়ে আজকের বিষ্ণুপ্রিয়া আমার মনে আনন্দ হয়ে গেছে, মনে আনন্দ হয়ে গেছে। মনে আনন্দ হয়ে গিয়ে আজকের সেই নবদ্বীপের মাঝে নাচতে নাচতে সেই শোয়ের কাছে যাচ্ছে। ও মা, আজকের বিষ্ণুপ্রিয়ার মনে আনন্দ হয়েছে, আমরা আনন্দ করব না? রাধে করব তো? দেখি দুটি বাহু উত্তোলন করে দেখি সকলে, দেখি দেখি সকলে, দেখি রাধে, দেখি কি হয়েছে ওইদিকে। রাধে বাবাদের কি হয়েছে দেখি, হাত তুলুন। রাধে দেখি সকলে। আচ্ছা একটু উলুধ্বনি হবে মা, দেখি। বাহ বাহ বাহ, খুব সুন্দর। দেখি দুটি বাহু উত্তোলন করে দেখি সকলে। আজকে দুটি বাহু উত্তোলন করে কীর্তন করবো কি, তাই না? আজকে সকলে দুটি বাহু উত্তোলন করে। বাবা উলুধ্বনিটা কমলো কেন গো? বাহ 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 বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। দেখি আচ্ছা দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, সকলে কি হচ্ছে এদিকে। পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। উলুধ্বনি সকলে। কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। নামে মেতে ছিল গৌরের নিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। কৃষ্ণ নামে মেতে ছিল গৌরের নিতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায়। ওরা পারের করি মোহনা হরি মন হরি কৃষ্ণ নাম প্রেমানন্দে বাহু তুলি নাচরে বোন কৃষ্ণ বলে।
নামে মেতে ছিল গৌরের গীতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরি গুণ গায় পিতুরি গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে চলে গিয়ে গাইবে কৃষ্ণ নাম ভজুরি মনে হরি কৃষ্ণ নাম প্রেমানন্দে বাহু তুলি নাচো দেবন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো দেবন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো দেবন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো দেবন কৃষ্ণ বলে ওরে নাচো দেবন কৃষ্ণ বলে নাচো দেবন কৃষ্ণ বলে গৌর হরি দেব কৃষ্ণ বলে রাধে। আচ্ছা এখানে কি কারোর ঘুম পাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছে এখানে কিছু কিছু মায়েদের ঘুম পাচ্ছে, বড় বড় হাই উঠছে, বড় বড় ঘুম পাচ্ছে। সামনে বসে কিছু কিছু মা ঘুমাচ্ছে। রাধে, ঘুমালে হবে? হ্যাঁ ঘুমালে হবে, ঘুমালে কিন্তু হবে না। আচ্ছা বেশ, আই দেখাচ্ছ পিছনে দেখো। হাই রাধে রাধে। তো মা আজকে যাদের যাদের ঘুম পাচ্ছে একটু জোরসে উলুধ্বনি দিয়ে দাও তো। হ্যাঁ রাধে। আচ্ছা যখনই বললাম যাদের যাদের ঘুম পাচ্ছে একটু জোরসে উলুধ্বনি, কোন মা উলুধ্বনি দিলে একটু হাত তুলতে হবে। রাধে, তাহলে আপনার ঘুম পাচ্ছে জানি তাই। আচ্ছা এবার যাদের যাদের ঘুম পাচ্ছে না জোরসে উলুধ্বনি। আচ্ছা এই কজন মায়েদের ঘুম পাচ্ছে না তাই তো, বাদ বাকি সকল মায়েদের ঘুম পাচ্ছে তাই তো। আর এদিকে বাবাদের কি খবর? তাই নাকি? রাধে। আচ্ছা ওইদিকে যারা বসে রয়েছে কি ব্যাপার, কি ব্যাপার? ওরম করলে তো হবে না, এই তো কথা ছিল না। রাধে। আচ্ছা ঘুমটাকে তো দূর করতে হবে, কারণ এই ঘুমের মাধ্যম দিয়ে আমাদের কলির আগমন হতে পারে তাই তো। আর যেখানে কলির আগমন হয় সেখানে হরিনাম সংকীর্তন হয় না। তাই দেখি যদি বা উত্তোলন করে দেখি সকলে দেখি। আচ্ছা একটু কষ্ট দেবো, বেশিক্ষণ না, একটুখানি কষ্ট দেব দেখি। আর ওই দিকের কি হয়েছে, গালে হাত দিয়ে বসে আছো কেন? রাধে হাত তোলো দেখি সকলে। বাহ বাবা খুব সুন্দর তাহলে। হ্যাঁ বাহ। আর এইদিকে কি খবর, একটা বাবা কেন হাত তুলে আছো দেখি সকলে। ওই দূরে ডাকে ধ্বনি কই, রাত জাগা পাখি বলে সুরে সুরে। আচ্ছা গানটা গাওয়ার আগে একটাই কথা বলবো, দেখো বসে বসেও নৃত্য হয়, বসে বসেও আনন্দ হয়, কি তাই তো? বসে বসেও নৃত্য হয়, বসে বসে আনন্দ হয়। আমরা আজকে দাঁড়িয়ে নৃত্য করছি, তোমরা একটু বসে বসে নৃত্য করবে, কি হবে তো? ঠাকুমা আছে তাই তো। আচ্ছা বেশ দেখি সকলে। ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে, আজকে সবার ঘুমের ছুটি। বলি আজকে সবার হরিবল ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ নামে কাটবে সবাই সারা রাত জাগব। ঘুমের ছুটি
চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ নামে কাটবে ফুল সবাই সারা জাগব ওই দুটি ডাকি রাত জাগা পাখি বলি সুরে সুরে রাত আছে বাকি আস্তে আচ্ছা এখানে আমরা তো সবাই যাবো কি তাই তো জায়গা হবে তো একটু জোরে হ্যাঁ বলতে হবে হবে আচ্ছা কে কে জাগবে কে কে জাগবে সবাই আর কে কে আর আকাশে তারা জাগবে না জাগবে তো তাই কি বলছে ওই দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে আজ সবার ঘুমের ছুটি ওই দুটি ডাকি রাত জাগা পাখি বলি সুরে সুরে রাত আছে বাকি উঠবে যখন মুখে চাঁদের হাসি উঠবে যখন মুখে চাঁদের হাসি আমরা সবাই হরি বলবো এই আজকে সবাই হরি বল। ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখিব কৃষ্ণ নামে কাটবে পো সবাই সারা জাগব নদী বয়ে চলো ঝরনা ঝরে পড়ো আমাদের সাথে আজ রাত্রি জাগো নদী বয়ে চলো ঝরনা বয়ে চলো আমাদের সাথে আরতি জাগো ফুটবে যখন মুখে চাঁদের হাসি ফুটবে যখন মুখে চাঁদের হাসি সবাই মিলে গান শোনাবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আমরা সবাই হরি বলবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে কাটবে পথ সবাই সারা জাগবো বলি সবাই সারা জাগবো সবাই সারা জাগবো সবাই সারা জাগবো সবাই সারা জাগবো সবাই সারা হৃদয় গৌর হরি বল। জাগিব ওমা এদিকে নাচতে নাচতে গাইতে গাইতে আমার বিষ্ণুপ্রিয়া তো কাঞ্চনার কাছে এসে উপস্থিত হয়েছে কাঞ্চনার কাছে এসে আজকে কাঞ্চনাকে বলছে শৈরি তুই যার কথা বলেছিলি আমি তার কাছে গেছি সেই শচী ঠাকুরানীর মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছে আমি শুধু নামেই বিষ্ণুপ্রিয়া নয় আমি সত্যি সত্যি বিষ্ণুর প্রিয়া হব আরে না না এই কলিকালে আমি গৌরের প্রিয়া হব কেন জানিস ওরে সই তুই তো আমাকে আগেই বলেছিস রে তুই তো আমাকে আগেই বলেছিস তাকে নাকি মন প্রাণ দিয়ে ডাকলে সে নাকি একবার হলেও আমার কাছে এসে দর্শন দেয় তুই তো বলেছিস আজকের ওই জন্য আমি তাকে মন প্রাণ দিয়ে ডেকেছি আর ও মা এইদিকে বিষ্ণুপ্রিয়া তার সইয়ের কাছে এসে বলেছে আর ওইদিকে শচী ঠাকুরানী কি করলেন আজকের ওইদিকে শচী ঠাকুরানী স্নান সেরে নিজের বাড়িতে এসে ডাক দিলেন বাড়ির পুরনো বৃত্ত আচ্ছা মা বৃত্ত মানে কি গো বৃত্ত মানে কি রাধে
বৃত্ত মানে চাকর, ডাক দিলেন বাড়ির পুরনো বৃত্ত মানে কাজের লোক। আজকের কাজের লোককে ডাকছে, তার নাম কি? তার নাম হলো ঈশান। ঈশানকে ডাকছে, ঈশান, এই ঈশান, কোথায় গিয়েছিলি? এত বার করে ডাকছি তাও তুই ছাড়া দিচ্ছিস না। তুই এ বয়সে খেলনা ধরেছিস? রাধে আজকে বলছে, হ্যাঁ রে তুই কোথায় গেছিলিস বল। তখন বলছে, মা গো তুমি আমাকে যে সব কাজ দিয়েছিলে আমি সেই সব কাজগুলো করতে গিয়েছিলাম। তাই? আরে শোন শোন, জানিস তো ঈশান, আজ আমার গঙ্গায় স্নান করার ফল পেয়েছি। জানিস তো, স্বয়ং মা গঙ্গা, স্বয়ং মা গঙ্গা আমার নিমাইয়ের জন্য আমার কাছে পাত্রী এনে দিয়েছে। সেই পাত্রী রে, পাত্রী, আরে হ্যাঁ রে পাত্রী, তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি গিয়ে তুই কাশীনাথ ঘটককে গিয়ে খবর দিয়া। কাশীনাথ ঘটক, কাশীনাথ ঘটক, আরে ঘটককে কেন নাকি জানিস না নাকি? যা যা শিগগিরই যা, শিগগিরই গিয়ে কাশীনাথ ঘটককে গিয়ে ডেকে নিয়ে আয়। আর এইদিকে মালিকের কথা মতো, এইদিকে মালিকের কথা মতো সেই ঈশান গেছে কাশীনাথ ঘটককে গিয়ে ডাকবার জন্য। আজকের কাশীনাথ ঘটকের কাছে গিয়ে ডাকছে, গিয়ে বলছে, মা এই দেখো আমি ঘটক নিয়ে এসেছি। আচ্ছা ঘটক কি কাজে লাগে করা দে? হ্যাঁ, কি দেওয়ার জন্য লাগে? আচ্ছা এখানে কোনো মা কথা বলছেন, আমার উপরে কি রাগ করেছেন? রাগ করেছেন? রাগ হয়নি তাই তো? তাহলে ঘটক কি কাজে লাগে রাধে? বিয়ে দেওয়ার জন্য কি, তাই তো? আচ্ছা আগেকার দিনে ঘটক লাগতো বিয়ে দেওয়ার জন্য, আজকেরকার দিনেও কি ঘটক লাগে? লাগে না তো? তাহলে আজকেরকার দিনে ঘটক কি? হ্যাঁ, আজকেরকার দিনের ঘটক হচ্ছে কি মোবাইল ফোন, তাই না? আজকেরকার দিনে ঘটক হচ্ছে কি মোবাইল ফোন, মোবাইলেই সব হয়ে যায়। রাধে, মোবাইলেই সব হয়ে যায়। তদ্রূপ আজকালকার দিনে ঘটক লাগে না। আজকালকার দিনে ঘটক হচ্ছে কি আমাদের সবার সকলের হাতে আছে, সেটা হচ্ছে মোবাইল। মোবাইল ফোন কি, তাই না? মোবাইল ফোনে আরো অনেক অনেক অ্যাপ আছে রাধে, সেই সব বলেই বিবাহ সম্পূর্ণ হয়ে যায়, বিবাহ হয়ে যায়। ও মা, এখনকার যুগে যেরকম ফোন আছে আগেকার যুগে সেটা ছিল না। আগেকার যুগে কি ছিল? ঘটক, কি তাই না? যতই বিবাহ হোক, যতই যাই পারে হোক, ঘটককে লাগবে, ঘটক ছাড়া উপায় নেই, ঘটককে লাগবে। রাধে ঘটকের কাছে গেছে, ঘটককে যখন এসে উপস্থিত হয়েছে এমন সময় বলছে, বলো 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 বৌঠান, তোমার কিসের জন্য আমাকে ডেকেছো বলো। তখন বলছে, কাশীনাথ আমি আমার নিমাইয়ের আবার বিয়ে দেব, একটু কুষ্টিটা খুলে দেখ তো, একটু কুষ্টিটা খুলে দেখ, আমার নিমাইয়ের কোন পাত্রীর নাম উল্লেখ রয়েছে আর কখন বিবাহের যোগ রয়েছে। তখন যেই গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভুর পাত্রটা খুলে দেখলো, তখন দেখছে যে এই গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভুর আর বিবাহ হবে না, কোন পাত্রীর নামই উল্লেখ নেই। তখন বলছে, বৌঠান গৌর হরির তো কোনো পাত্রীর নাম উল্লেখ নেই, গৌর হরির কখনো বিবাহ হবে না। তখন বলছে, কেন বিবাহ হবে না, কেন জানো? তবে শোনো, লক্ষ্মীপ্রিয়ার শক্তি যখন বিবাহ হয়েছিল তখন কুষ্টিতে পাত্রীর নাম উল্লেখ ছিল, কিন্তু আজ এই বিবাহে কোনো পাত্রীর নাম উল্লেখ নেই, তাই এই বিবাহ হবে না। তদ্রূপ যখন বলেছে এই বিবাহ হবে না, তখন বলছে, আচ্ছা কাশীনাথ তুমি সেই সনাতন মিশ্রের মেয়ে, সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার কুষ্টি কি তোমার কাছে আছে? সেই বিষ্ণুপ্রিয়ার কুষ্টিটি খুলে দেখো, তার কোন পাত্রের সাথে নাম উল্লেখ রয়েছে। তখন বলে দেখছে, বৌঠান বিষ্ণুপ্রিয়ারও কোনো পাত্রের নাম উল্লেখ নেই, এই মেয়েরও কোনোদিন বিবাহ হবে না। তখন বলছে, কাশীনাথ এই বিবাহে তোমার কোনো কাজ নেই, তুমি কি এটা জানো না? তুমি কি এটা জানো না শিব মিলন তার ইচ্ছায়, তোমার ইচ্ছাই নয় আর আমার ইচ্ছাই নয়।
গৌর হরির ছাড়া যেমন সেই গাছের কোনো পাতা নড়ে না, গৌর হরির ছাড়া যেমন আমরা কোনো নিঃশ্বাস ফেলতে পারি না, তদ্রূপ গৌর হরির ছাড়া কি গৌর হরির কাজ গৌর হরিই করিয়ে নেবে। গৌর হরির কাজ গৌর হরি করিয়ে নেবে, আমাদের কিছু করতে হবে না। তাই এই বিবাহ হবে। তখন বলছে এই বিবাহ হবে, হ্যাঁ এই বিবাহ হবে। বেশ তাই হবে, এই বিবাহ হবে। আচ্ছা মা, একটি মেয়ের যখন বিবাহ হয়, রাধে আমার সাথে একটু কথা বলবেন, ঠিক আছে? একটি মেয়ের যখন বিবাহ হয় তখন বিবাহে অনেক কিছু লাগে না? হ্যাঁ, অনেক কিছু লাগে। আচ্ছা, যেই পিতামাতা তার মেয়েকে পরের বাড়ি পাঠাচ্ছে, সেই মাতা পিতার মনটা একবার পরীক্ষা করে দেখেছেন? রাধে, পরীক্ষা করে দেখেছেন? পরীক্ষা কিন্তু করে দেখা হয়নি। কারণ দেখবেন, একটি মা যেমন 10 মাস 10 দিন একটি পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান, পুত্র সন্তানের ব্যাপারটা আলাদা। কন্যা সন্তান, একটি কন্যা সন্তানকে যখন গর্ভে ধারণ করে, তখন কন্যা সন্তানকে এটা মানুষের মতো মানুষ করায়, কন্যা হোক বা পুত্র হোক মানুষের মতো মানুষ করায়। আর যখন সেই সন্তানটা বড় হয়, কন্যা সন্তানটা যখন বড় হয়, তখন একটি বাবা মায়ের মাথায় চিন্তা থাকে যে আমার মেয়েটাকে বিবাহ দিতে হবে, আমার মেয়েটাকে বিবাহ দিতে হবে, একটা ভালো পাত্র দেখে আমার মেয়েটাকে 4 হাত এক করতে হবে, আমার মেয়েটাকে বিবাহ দিতে হবে, এই একটা চিন্তা থাকে। তদ্রূপ যখন একটি কষ্ট বিষ্টু করিয়ে, বিশেষ করে এটা গরিব বাড়িতে দেখা যায়, বড়লোক বাড়িদের তো বড় বড় ব্যাপার হয়, এটা গরিব বাড়িতে দেখা যায়, যাদের কিছু থাকে না, যারা নিঃস্ব, তারা ভিক্ষা করে করে এনে হলেও কিন্তু তার মেয়েকে বিদায় করায়, তার মেয়েকে বিদায় করায়। আর একটি মেয়েই জানে যে বাবা মাকে ছেড়ে যাওয়ার কি কষ্ট, কি বেদনা, কি তাই না রাধে? একটি মেয়ে জানে তার বাবা মাকে ছেড়ে যাওয়ার কি কষ্ট, কি বেদনা, কি বেদনা লাগে তার বাবা মাকে ছেড়ে যাওয়া। যাকে ছোটবেলা থেকে মা বললাম, যাকে ছোটবেলা থেকে যেই মা আমার কাছে থাকলো, আমার একটু হলেও, আমার একটু কষ্ট হলেও, যেই মা রাতের পর রাত দিনের পর দিন আমার কাছে থাকে, সে কিনা পরের বাড়ি সেই মেয়েকে চলে যেতে হয়, সেই মেয়েকে পরের বাড়ি চলে যেতে হয়। জানেন তো, একটি মেয়েই জানে তার যে কতটা কষ্ট। আচ্ছা মা বলুন তো, আমাদের মেয়েদের কি বাড়ি আছে, নিজস্ব বাড়ি? রাধে আছে? আমাদের মেয়েদের কিন্তু নিজস্ব বাড়ি নেই। কেন? কেন? কারণ মেয়েরা যখন আইবুড়ো থাকে, তখন মেয়েরা কার বাড়িতে থাকে? বাপের বাড়ি। আর যখন বিবাহ হয়ে যায় কার বাড়িতে থাকে? শ্বশুর বাড়ি। যখন বৃদ্ধা হয়ে যায় কার বাড়িতে থাকে? ছেলের বাড়ি। তাহলে আমাদের বাড়ি কই? নারীদের বাড়ি কই? নারীদের বাড়ি বলে কোনো বস্তু হয় না, নারীদের জিনিস বলেই কোনো বস্তু হয় না। নারী জন্মগ্রহণ করে এক জায়গায় আর আরেক জায়গায় থাকে, মরতে হয়। নারীদের জিনিস নেই, নারীদের কোনো বস্তু নেই। জানেন তো মা, একটি মা যখন কষ্ট মিষ্টি করে তার সন্তানকে বড় করলো, সন্তানকে বড় করে পরের বাড়ি দিচ্ছে। আর আচ্ছা, আরেকটা বিষয়, বিবাহের মধ্যে সেই পরের বাড়ি দেওয়ার পর বিবাহের কষ্ট করে জোগাড় করেছে, জোগাড় করে বিবাহে যখন দিচ্ছে, তখন আমরা প্রত্যেকটা মেয়ের এখানে নিয়মটা আছে কি জানি না, আমাদের ওই দিকের নিয়মটা আছে যে বিবাহের পর যখন মেয়ে বাপের বাড়ি যায়, যখন মেয়েটাকে বিদায় দেওয়া হয় শ্বশুর বাড়ির জন্য, তখন একটু চাল নিয়ে এরম ভাবে ছুড়িয়ে দিয়ে বলতে হয়, মা আমি তোমার সব ঋণ শোধ করলাম। আচ্ছা বলুন তো, মেয়েরা কি, মেয়ে হোক বা কোনো সন্তান হোক, তার মা বাবাদের ঋণ কি কোনোদিন শোধ করতে পারে? হ্যাঁ, তাহলে এই নিয়মটা কেন হয়েছে? শাস্ত্রে রয়েছে এই নিয়মটা কেন হয়েছে। চালটা নিয়ে ফেলে মেয়েটার বুক ফেটে যায়, মাটার বুক ফেটে যায়, কেঁদে কেঁদে বুক ফেটে যায়, তাও আমাদের এই কথাটা বলতে হয় যে মা আমি তোমার সব ঋণ শোধ করলাম। বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী?
তবে তোমার বাড়ি কই? বাপের বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়িও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাপের বাড়ি এই গ্রামে ও নদী, শ্বশুর বাড়িও তবে তোমার বাড়ি কই গো নারী, তবে তোমার বাড়ি কই? বাপের বাড়ি গ্রামে, শ্বশুর বাড়িও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? ও তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? শিশুকালার থাকি আমি বাপের আশ্রয়ে, যৌবন কালার থাকি আমি শ্বশুরালয়ে। শিশুকালার থাকি আমি বাপের আলয়ে, যৌবন কালার থাকি আমি শ্বশুরালয়ে। তবে তোমার তবে তোমার তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? ওই বাপের বাড়ি ওই গ্রামে, আরে শ্বশুর বাড়ি ওই, তোমার বাড়ি কই গো নারী, তবে তোমার বাড়ি কই? তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, নিতাই গৌর